সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালারে একটা গ্রামের দৃশ্য। দেখো একটা চালা ঘর, ঘরটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে চালটাকে আঁকলাম, তারপরে এই দাগগুলো দিয়ে দিচ্ছি। এবার এর নিচে আরেকটা পোর্শন দোতলা ঘর, এইটা দোতলা ঘর সেইভাবে আমি এখানে করে দিলাম। এখানে একটা রাস্তা দিলাম, এখানে একটু জঙ্গল দিয়ে দিলাম ঘরের সামনাটায়, আর দূরে একটা গাছ দিয়ে ঘরের পেছনে একটা গাছ দিয়ে দিলাম। দূরের দিগন্ত রেখা দাগ দিয়ে এখানে একটা মানুষ এঁকে দিলাম। মানুষটা কেমন করে আঁকছি দেখো, খুব সহজ করে। এখানে আরেকটা মানুষ করে দিলাম, দুটোই মানুষ হাত ধরে যাচ্ছে এমনভাবে ছবিটা, এই হাত পা করে দিলাম। এই হয়ে গেল আমাদের মানুষ আঁকা। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করব খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। প্রথমে একটু জল দিয়ে আকাশটাকে ভিজিয়ে দিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে উপর দিকটা রং দিয়ে ছবিটা একটু কাত করে রাখলাম, অটোমেটিক রংটা নিচের দিকে নেমে আসবে। তারপরে একটুখানি ডিপ গ্রিন আর একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই শেডটা আমরা দিয়ে দিলাম। এখানে দূরের যে গাছটা, সেই গাছের মধ্যে একটু ইয়েলো আর একটু স্যাপ গ্রিন মিশিয়ে প্রথমে দিয়ে তারপরে স্যাপ গ্রিন, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন দিয়ে এভাবেই একটার পর একটা কালার আমরা চাপিয়ে দিলাম। ওপরে সবসময় হালকা হবে, সূর্যের আলোতে ওপরের পাতাগুলোকে খুব হালকা দেখায়, সেই জন্য আমরা উপরে সব লাইট কালার দিচ্ছি। তারপরে নিচের দিকে যত আসবে তত ডিপ দেবে। এখানে জঙ্গলটার মধ্যে আমরা প্রথমে একটু লেমন ইয়েলো দিয়ে নিলাম, তারপর স্যাপ গ্রিন দিয়ে এইভাবে ঝোপ ঝোপ টাইপের করে দিলাম। সামনে যে ঘরের সামনে যে জঙ্গলটা রয়েছে, গাছটা রয়েছে, এখানে বাদিকের যে ল্যান্ডটা রয়েছে ওখানে আমরা একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন, তারপর ওই তুলিতে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে আমরা এই কালারটা করে দিলাম। এবার দেখো প্রথমে ইয়েলো আঁকা দিয়ে নিচ্ছি চালের মধ্যে, তারপরে ওই তুলিতেই একটু বানসায়না, তারপরে ওই তুলিতেই বানসায়নার সঙ্গে একটু সামান্য ব্ল্যাক মিশিয়ে এই শেডটা দিয়ে দেবে। যেহেতু ভেজানো রয়েছে একটু স্পেড হয়ে যাচ্ছে, ওটা অত ঘাবড়াবে না, শুকিয়ে গেলে তারপরে আবার সেকেন্ড টোনটা করবে, তাহলে অনায়াসেই হয়ে যাবে। এখানে রাস্তায় আমরা হালকা করে একটু বানসায়না দিয়ে দিলাম, তারপরে সামনের দিকে যত আসছে তত একটু ডিপ হয়ে যাচ্ছে। এবার বানসায়নার সাথে একটু ব্ল্যাক মিশিয়ে হালকা করে শেডটা দিয়ে দিলাম। ওই রঙটার মধ্যে একটু কোবাল্ট ব্লু মেশালে দেখো এই কালারটা এসে যাচ্ছে। বা আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে একটু ডিপ করে দিলাম, ডান দিকটা সাদা রাখলাম, ফাঁকা রাখলাম। এখানে গাছের ডালগুলোকে আমরা কালচে ব্রাউন দিয়ে টেনে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এ আমাদের ফার্স্ট টোন চাপানো হয়ে গেল। এবার আমরা সেকেন্ড টোন চাপাচ্ছি, দুটো গ্রিন আর একটু সামান্য ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিচ্ছি, গাছের শেডগুলো। এখানে দূরে একটু শেড দিয়ে দিলাম, আর সামনে আমরা একটু লাইট গ্রিন একটু ইয়েলো মিশিয়ে ঘাস ঘাস মতো করে দিচ্ছি, আর নিচের দিকে একটুখানি ডিপ গ্রিন একটু ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে। দরকার হলে একটু ব্ল্যাকও মেশাতে পারো, তবে অল্প অল্প করে মিশিয়ে দেখে নেবে, তারপরে করবে। একবারে অনেকগুলো কালো রঙ দিয়ে দেবে না, কালো রঙ কিন্তু খুব এমন একটা রঙ যেটা মেশালে গেলে অন্য রঙগুলো সব কালো কালো হয়ে যাবে। এখানে আমরা বানসায়না দিয়ে এখানে আমরা এই বাড়ির চালে যে বিচুলির চাল, সেই চালের দাগগুলো একটু দিয়ে দিচ্ছি। বানসায়না যেটা ব্রাউন সেটা দিয়ে আমরা একটু করছি। এই পাশটা একটু ইয়েলো করে মিশিয়ে নিলাম, একটু হালকা হলো। তারপরে এইভাবে তুলি ভর্তি করে রং নেবে, আর সরু তুলি দিয়ে তুলির মাথা দিয়ে আস্তে 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 করে সুন্দর করে দিয়ে দেবে। এখানে ব্রাউনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এই কালারটা এসে যাবে, সেই কালারটা দিয়ে আমরা এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি। বাড়ির চালের নিচে শেড পড়েছে, চালের নিচগুলো ডিপ করে দিলাম। এখানে দুটো পিলার রয়েছে, ইয়েলো আকারের সঙ্গে ব্রাউন মিশিয়ে পিলারগুলো চাপিয়ে দিলাম। এখানে ওই শেডটা আমরা একটু জল দিয়ে মিলিয়ে দিলাম। চালের নিচে এই যে শেডটা পড়েছে সেটা আমরা একটু ব্ল্যাক টাচ করে দিলাম। এখানেও আমরা একটু ব্ল্যাক টাচ করেছি। চালের যে দাগগুলো, বিচুলির যে দাগগুলো সেটা আমরা করে দিলাম। এখানে দেয়ালের যে কালারটা করেছিলাম কোবাল্ট ব্লু আর ব্রাউন, সেটাই একটু ডিপ করে আমরা জানলা দরজাগুলোর মধ্যে করে দিলাম। এখানে চালের নিচে একটু ডিপ হয়ে যাচ্ছে, যেখানে যে কালারগুলো চাপাচ্ছি সেখানে সেই কালারগুলো খুব সুন্দর করে মন দিয়ে
দেখে তোমরা করবে, তাহলে দেখবে অনায়াসেই হয়ে যাবে। যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকার চেষ্টা করো বা যারা করো, তাদের আগেও বলেছি আবার বলছি, একটু করে দেখবে আর একটু করে ছবি আঁকবে। ভিডিওটা দেখার সময় কাগজপত্র সব নিয়ে বসবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে আর তারপরে একটু করে ছবি আঁকবে। কি 1 মিনিট 2 মিনিট 1 মিনিট করে দেখে নিলে তারপরে করলে, তাহলে দেখবে অনায়াসে তোমাদের ছবি আঁকাও হয়ে গেছে, ভিডিও দেখাও শেষ হয়ে গেছে। ভিডিও দেখার সাথে সাথে তোমাদের ছবি আঁকাও শেষ হয়ে গেছে। আর সেই স্পিডেই তোমাদের করতে হবে, একটু হাত চালিয়ে। এখানে আমরা যেই কালারটা দেয়ালে দিয়েছিলাম ওটাই একটু ডিপ করে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে আমরা এখানে জানলা দরজাগুলোকে করে দিলাম। এখানে এই ঘাসগুলোর মধ্যে দুটো গ্রিন আর একটু ব্ল্যাক টাচ করে এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে সরু তুলি দিয়ে লম্বা লম্বা করে দাগগুলো টানবে, নিচের দিকে একটু ডিপ দিয়ে দেবে, উপর দিকে হালকা করে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে যদি ভিডিওগুলো পাঠানো যায়, আপনারা যদি একটু শেয়ার করেন, তাহলে তারা দেখে দেখে অনায়াসেই তারা করতে পারবে। আর আমি চাই যে আরও বেশি বেশি স্টুডেন্ট শিখুক। আমার শেখানো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্ট করলে সবারই ভালো লাগে, যারা ভিডিও বানায় তাদের উৎসাহ পায়, আরও আমারও সেটা ভালোই লাগবে। অবশ্যই কমেন্ট করবেন। এখানে রাস্তায় আমরা যেই কালারটা দিয়েছিলাম বানসাইনা পাতলা করে, ওটা একটু ডিপ করে দিয়ে একটু দরকার হয় একটু ব্ল্যাক টাচ নিয়ে নেবে, নিয়ে একটু শেডটা দিয়ে দিলাম। এখানে জামাটা ক্রিমসন পাতলা করে দিয়ে দিলাম, এখানে অরেঞ্জ কালার পাতলা করে দিয়ে দিলাম এটার জামাটা। এখানে লুঙ্গিটার মধ্যে আমরা একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে দিয়েছি। এখানে হাতগুলো বানসাইনা দিয়ে, পায়েও বানসাইনা দিয়ে দিলাম। এখানে জামার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে একটা করে কমেন্ট করবে। আর তোমরা যারা প্রতিদিন আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে আমরা একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে যা দরকার একটু একটু ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। জল রং খুব সহজ জিনিস, একটু যদি প্র্যাকটিস করো, একটু যদি তোমরা একটু রংটা ধরতে পারো, কালারটা একটু একটু করে ছোট ছোট সিনারি তোমরা বাড়িতে করবে, তাহলে দেখবে অনায়াসেই পেয়ে যাবে। দূরে দুটো গাছ করে দিলাম। সবাইকে আবার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।